26-এর আগে শাসকের সঙ্গে ফুরফুরা শরীফের নয়া সমীকরণ। তৃণমূলে যোগ দিয়েই পদ পেয়েছেন পীরজাদা কাসেম সিদ্দিকি। ভাঙড়ে নওসাদের মোকাবিলা নাকি ফুরফুরায় তহা নির্ভরতা কমানো? কোন অঙ্কে নতুন একটি সংখ্যালঘু মুখকে তুলে আনলো তৃণমূল কংগ্রেস? কাসেমকে নিয়ে চর্চা শেষ নেই রাজ্য রাজনীতিতে। কাছাকাছি আসার জল্পনা গত কয়েক মাস ধরেই চলছিল। সেই জল্পনায় শিলমোহর দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকি। যোগ দিয়েই পেয়ে গিয়েছেন দলীয় পদ। কাসেম সিদ্দিকি এখন শাসক শিবিরের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। কাসেমের এই যোগদানকে তৃণমূলের সঙ্গে ফুরফুরা নতুন সমীকরণ হিসেবেই দেখছেন অনেকে। অনেকে আবার বলছেন 26-এর ভোটের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মোক্ষম চাল। এবছর মার্চে ফুরফুরায় ইফতার পার্টিতে আগাগোড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় কাসেমকে। এমনকি পীরজাদা তহা সিদ্দিকি আগেভাগে মঞ্চ থেকে নেমে গেলেও কাসেমের অবস্থানে নড়চড় হয়নি। এর 24 ঘন্টার মধ্যেই পার্ক সার্কাসের ইফতার পার্টিতেও সারাক্ষণ মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় কাসেমকে। তাই তৃণমূলে কাসেমের যোগদানের পরেই শাসক শিবিরের সঙ্গে তহার সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। একসময় ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকিকেই তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলে মনে করা হতো। কিন্তু মমতার কাছের লোকের তকমা জোটালেও তৃণমূলে কোনো পদ পাননি তহা। উল্টে নানা সময় মুখ খুলে শাসক দলকে অস্বস্তিতে ফেলেছেন। তাই কাসেমের যোগদানকে তৃণমূলে তহা নির্ভরতা কমানোর কৌশল হিসেবেই দেখছেন অনেকে। কাসেম ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তুতো ভাই। সেই হিসেবে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিরও ভাই। কাসেমের তৃণমূলে যোগদানের পর অনেকেরই প্রশ্ন, এবার কি দুই তুতো ভাইয়ের ভোটের লড়াই দেখবে ভাঙড়? যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল। যেই দলের অপদার্থতার জন্য, যেই দলের ব্যর্থতার জন্য, নোংরামির জন্য, চুরির জন্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য আছে, আজকে যোগ্যগুলো রাস্তায় বসছে। সেই রকম একটি দলের নাম লিখানোর জন্য উনি একটু সমালোচিত হচ্ছে। অঙ্ক যাই হোক, আরও একটি সংখ্যালঘু মুখকে তুলে আনার পিছনে তৃণমূলের যে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সে বিষয়ে নিশ্চিত রাজ্য রাজনীতির কারবারিরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।